তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে 3 ধরনের বিবরণী আছে যেগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। আমরা এই 3টা ধরনের অঙ্ক পাবো। একটা হচ্ছে বিশদায় বিবরণী, একটা হচ্ছে মালিকানা সত্ত্বে পরিবর্তন বিবরণী, আর সবার শেষে যে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আমাদের 2 ধরনের প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে আমাদের সেবা প্রদানকারী ব্যবসায়ীর, আরেকটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ীর। ঠিক আছে? তো বিষয় আয় বিবরণী শুধুমাত্র ডিফারেন্স হবে এই দুইটা ব্যবসার ক্ষেত্রে, কিন্তু বাকি যে দুইটা আছে মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণী কোনোটাই পরিবর্তন হবে না। তো বিশদ আয় বিবরণী আমাদের 2 রকমের মধ্যে আমাদের ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ীরটাই বেশিরভাগ আসে। তো আমরা আজকে ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে বিশদ আয় বিবরণী আছে সেটা একটু ব্যাখ্যা সহকারে বুঝবো। বিশদ আয় বিবরণীর যে ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আমরা শুরু করব। তো প্রথমে আমরা যে রেয়ামিল থেকে বিষয়টা শুরু করবো সেখান থেকে আমরা বিক্রয়টাকে নিয়ে নেব। বিক্রয়টা সবসময় দ্বিতীয় কলাম থেকে শুরু করব। আর যদি বিক্রয়ের সাথে কোনো সমন্বয় না থাকে, এখানে তো সমন্বয় আছে, যেমন বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত ছাড়াও এখানে আরেকটা সমন্বয় থাকতে পারে, সেটা হচ্ছে কারবারি বাট্টা। ঠিক আছে, সেটাও বাদ যাবে। বা আরেকটা থাকতে পারে যেটা কিনা যোগ হবে অলিখিত বিক্রয়। যদি কোনো বিক্রয় অলিখিত থাকে সেই বিক্রয়টা এখানে যোগ হবে। এগুলো করে আমরা নিট বিক্রয়টা বের করব। বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা যদি বের করতে যাই, আমাদের প্রথমেই লাগবে প্রারম্ভিক মজুত পণ্য। তো প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হবে, তার সাথে আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, তারপরে হচ্ছে ক্রয় পরিবহন থাকতে পারে বা শুধু পরিবহন শব্দটা থাকতে পারে, তারপর ডক চার্জ থাকতে পারে, এই সবগুলো যোগ করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে ক্রয় থেকে ক্রয় ফেরতটা বাদ দিয়ে আমাদের নিট ক্রয়টা বের করতে হয়। ঠিক আছে? তো প্রারম্ভিক মজুত থেকে আমদানি শুল্ক পর্যন্ত সবগুলো যোগ করে একসাথে, তারপর এখান থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা বাদ দিব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় জানার আছে যে প্রারম্ভিক মজুত পণ্য মানে কি আর সমাপনী মজুত পণ্য মানে কি। বছরের শুরুতে আমাদের যেই পণ্যের মজুতটা দেওয়া থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত, আর বছরের শেষে যে মজুত পণ্যটা দেওয়া থাকে সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো আমাদের প্রথম স্তরের কাজ এখানেই শেষ। আচ্ছা, কিভাবে শেষ হলো? যে নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বিক্রিত পণ্যের নিট বিক্রয় থেকে এই যে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় যেটা, সেটা বাদ দেওয়ার পর আমরা পেয়ে যাই মোট মুনাফা। এটা হচ্ছে প্রথম স্তরের কাজ। বিশদ আয় বিবরণীর 3টা স্তরের কাজ আছে। একটা হচ্ছে মোট মুনাফা, তারপর পরিচালন মুনাফা, তারপর নিট মুনাফা। আচ্ছা, আমরা প্রথম স্তরের কাজ আজকে বুঝলাম। এরপরের ভিডিওতে আমি নিট মুনাফা, পরিচালন মুনাফা এবং নিট মুনাফার ভিডিওগুলো দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।